قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বেরোনাই মুহাম্মদ স্মৃতিতে তায়ে ফামার বেরোনাই মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মেহেরবানি করে আজকে মধ্য শ্রাবণের রাত্রে রব্বুল আলামিন বেহুদা কাজ কর্ম থেকে বিরত রেখে ইশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে বাকি নামাজ পড়ার পরে রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রজনীতে বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলবার এবং শুনবার জন্য যে পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, ওই মহান রবের দরবারে, ওই মালিকের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, পথের দিশারি, যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, সে মহামানবের উপর, সে মহান মানুষের জন্য, রসুলের জন্য, যিনি শ্রেষ্ঠ নবী, সকলের সেরা নবী, আমরা সেই নবীর উম্মত, সেরা উম্মত বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠ নবীর উপর আমরা সকলের মন থেকে দিল থেকে দরুদ পড়ি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে শাবান মাসের 14 তারিখ, আগামীকাল 15 তারিখ, কিন্তু রাত আগে আসে, সেজন্য এটা মধ্য শাবানের রজনী। শাবান মাসে অনেক ফজিলত আছে হাজিরিন। শাবান মাস একটি মুবারক মাস। কি মাস? বিভিন্ন সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। কি রাখতেন? শাবান মাসের সিয়ামই ছিল তার কাছে সবচেয়ে প্রিয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ সহকারে শুনবেন, যেহেতু আমাদের জীবনের জন্য এটা লাগবে, অনেক কাজে লাগবে। শাবান মাস বরকতময় মাস, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। কি রোজা? নফল। আর আল্লাহ রাসূলের সবথেকে ভালো লাগতো এই শাবান মাসের রোজা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয় ছিল বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। রমজান মাস কবে আসবে? রমজান মাস আসার আগেই আল্লাহ রাসূল কি করতেন? প্রস্তুতি নিতেন রমজানের জন্য। আমাদেরকেও প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নেই? আছে। সকলে নিচ্ছেন ইনশাআল্লাহ। না? আমরা এখনই প্রস্তুতি নিচ্ছি যে আমার রমজান মাসে গ্যাস্ট্রিক শুরু হয়ে যাবে, সেই প্রস্তুতি। ডায়রিয়া, কলেরা, বসন্ত এরকম হবে, সেই প্রস্তুতি অনেকে নিয়ে আসি যে রমজান মাসে যদি ইমাম সাহেব কিংবা
কোনো বন্ধু বান্ধব জিজ্ঞাসা করে যে রমজানের প্রস্তুতি কিরকম নিচ্ছ, তো তারকে বলবো যে আমার এখন থেকে কেমন ডায়রিয়া শুরু হয়ে গেছে, ডায়রিয়ার ভাব চলে এসছে, মনে হয় আমি পুরো রমজান মাসে রোজা রাখতে পারবো না। আর অনেকে নিয়ত করেছে যে আল্লাহ যদি বাঁচায় রাখে আমি রমজানের পুরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের প্রথম হাদিস, এই হাদিসের মধ্যে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যদি নিয়ত করেন যে আমার দ্বারা রমজানের রোজা পালন করা হবে না, কখনো সম্ভব নয়। আর নিয়ত যদি করতে পারি আমরা খাস দিলে যে শাবান মাস চলছে, এই মাসে আমি কিছু কিছু রোজা রেখে প্র্যাকটিস করব এবং রমজানের রোজা ইনশাআল্লাহ সব পালন করব, এরকম দৃঢ় প্রতিজ্ঞা যদি আমরা করতে পারি, আপনি যদি জীবনেও রোজা না রাখেন আপনার দ্বারা আল্লাহ সহজ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। নিয়তের অভাব, কিসের অভাব? নিয়তের। অনেকে কোরআন শুনতে চায় না, কোরআন হাদিসের কথা শুনতে চায় না, যে শুনলে হয়তো আর মানতে হবে, ওই ভয়ই আসে না। মানে জুম্মার একদম শেষ পর্যায়ে এসে নামাজটা পড়ে চলে যায়, যে যদি শুনি মানা লাগবে, ঠিক না? সেই জন্য আমরা সকল ওয়াজ মাহফিলেও অনেক এরকম হয়, ভাজা টাজা খেয়ে চলে আসে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ওয়াজ শুনতে যায় না, বাদাম আর ছোলা ভাজা আর ইয়ারকি ভাজলামে মেরে চলে আসে। আপনাদের ভিতরে হয়তো নেই, এরকম অনেক জায়গায় আছে, ঠিক আছে? আমরা চেষ্টা করব কোরআন হাদিস শুনবো এবং মানবো। যে যত শুনবে, শুনতে 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 এক পর্যায়ে দিল এমন পরিষ্কার হয়ে যাবে, যদি কেউ দৃঢ় ঈমান নিয়ে শুনতে পারে তার পরিবর্তন সে হবেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি মসজিদে এসে কিংবা মাহফিলে গিয়ে শুধু হুজুর কি বলছে, হুজুরের চেহারা কিরকম, হুজুরের কণ্ঠ কিরকম, হুজুর কিরকম আলোচনা করছে, এরকম নিয়ত নিয়ে যদি কেউ বসে, তার দ্বারা পরিবর্তন সম্ভব হবে না। যদি সে মক্কা শরীফের ইমাম সাহেব এসেও যদি বয়ান করে, তার পরিবর্তন হবে না। মক্কা শরীফের আলেম, মদিনা শরীফের আলেম এসেও যদি ওয়াজ করে, ওয়াজ নসিহত করে, মাহফিল করে, তাও তার পরিবর্তন হবে না, কারণ তার নিয়তই কি? মক্কা শরীফের ইমাম সাহেব যদি আসে তখন বলবে দেখি দিন মানুষটা কিরকম, তার নিয়ত এটা থাকে, ঠিক বললাম না? কিন্তু যার খাস নিয়ত যে আমি কোরআন এবং হাদিস থেকে অমুক আলেমের কাছে যাব, কোরআন এবং হাদিস থেকে যেটা বলছে আমি সেটা শুনবো, এরকম দৃঢ় প্রতিজ্ঞা যদি থাকে, তার পরিবর্তন হবে, এতে কোনো সন্দেহ নেই। রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শুরুতেই বলছেন আলিফ, বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন মানুষকে জানায় দিচ্ছেন আলিফ লাম মিম, এটা হচ্ছে হরফে মুকাত্তাআত, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই, সন্দেহের লেশমাত্র নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ নির্দেশক, বলেন সুবহানাল্লাহ। বললেন কে? আল্লাহ। আমরা তো সকলে মুত্তাকি, কি বলেন? সকলে মুত্তাকি, মুমিন, মুসলমান। আমরা কেন পরিবর্তন হব না? আমরা তো মুসলমান ধরে জন্ম নিয়েছি, আমাদের পিতা মুসলমান, আমাদের মাতা মুসলমান, আমাদের ভাই ব্রাদার সব মুসলমান, আমরা আত্মীয় স্বজন মুসলমান, আমাদের পূর্বপুরুষ মুসলমান, কেন আমরা পরিবর্তন হচ্ছে না? শুধু একটাই কারণে, মানুষ কি বলবে? মানুষ কি বলবে? যে আমি যদি পরিবর্তন হয়ে যায়, মানুষ বলবে যে সারা জীবন সুদ খেয়েছো, এখন তুমি নামাজ পড়ছো, সারা জীবন খুশি খেয়েছো, তুমি এখন নামাজ পড়ছো, সারা জীবন তুমি উল্টো পথে, উল্টো মতে, উল্টো জায়গায় চলাফেরা করছো, উল্টো মানুষের সাথে উল্টো ভাষা করছো, এখন তুমি ভালো পথে এসেছো, এখন তুমি ইসলামের সাপোর্ট করছো, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যে চেষ্টা করছো তার সাপোর্ট করছো, এই ভয়তে অনেক পরিবর্তন হয় না, বলেন নাউযুবিল্লাহ। এই মানুষগুলো যারা ভয় করে মানুষের, এদের মতো দুর্ভাগ্য আর কেউ হবে না। কালকে আমাদের মধ্যে এরাই দুর্ভোগে ভুগবে। মানুষের ভয় করা যাবে না। যদি আপনি খাস তওবা করেন,
রব্বুল আলামিন আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন বলেন সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ যদি আপনি গুনাহ করেন, পৃথিবীর পরিমাণ সমুদায় যদি আপনি গুনাহ করে ফেলেন, যদি খাস তওবা করেন, আল্লাহ তাআলার কাছে জীবনকারের মতো যদি মাফ চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে জান্নাতের পথে পরিচালিত করে নেবেন বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকি নীতি অবলম্বন করলে, মুনাফিকি চরিত্র যদি অবলম্বন করেন, তার দ্বারা তওবা হবে না, মাফ হবে না, পরিবর্তন হবে না। মুনাফিকের আলামত কিরকম জানেন? সে সব জায়গায় থাকে, যেন আবার মাইন্ড করবেন না, আপনাদেরকে বলছি না। এরকম চরিত্র যদি আমারও যদি থাকে, মনে করেন মিষ্টির দিকেও বসে, পায়খানা গিয়েও বসে, পচা জায়গায় গিয়েও বসে, ভালো জায়গায় গিয়েও বসে। বসে, সব জায়গায় তাল মেরে বের হয়। এদেরকে বলা হয় মুনাফিক। আর কথায় কথায় মিথ্যা কথা বলে, আর এর কথা বললে মাঝখান দিয়ে ঝগড়া দিয়ে একটা ফাসাদ বাঁধানোর চেষ্টা করে। এদেরকে কি বলা হয়? মুনাফিক। আজকে কিন্তু শাবানের রাত্রি, এই আলোচনাগুলো কিন্তু শাবান মাসের উপলক্ষে বলা হচ্ছে। কারণ আজকে যত কথা আপনারা শুনবেন, আপনাদের আমলনামায় কি লেখা হবে? আপনার অসাধু যদি মাসায় বসে থাকেন, আপনাদের সব লেখা হবে? কিন্তু এই মসজিদে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সব লেখা। তারপরেও আমি বেশিক্ষণ কথা বলবো না, ইনশাআল্লাহ 15 বাজে 45 শেষ করে দেবো ইনশাআল্লাহ। দিতে হবে রাজি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে কি বলতেছিলাম? মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এরকম চরিত্র যাদের আছে তারা এখন ত্যাগ করে ফেলবেন। আজকে রাত্রে কিন্তু মহামূল্যবান সময়। আজকে রাত্রিতে রব্বুল আলামিন মানুষকে বলেন, কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে যাও, আমি তার অভাব দূর করে দেব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে যাও, আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব। কে আছো চিন্তা, টেনশন, পেরেশানির ভিতরে পড়ে আছো, আমার কাছে চাও, আমি তার চিন্তা, টেনশন, পেরেশানি দূর করে দেব বলেন সুবহানাল্লাহ। কে আছো গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, মনের ভিতরে ভয় থাকছে আল্লাহ মাফ করবেন কি করবেন না, একটু যদি তুমি আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ। পারবেন না তওবা করতে? পারবেন না? ইনশাআল্লাহ। আমাদেরকে এক হতে হবে। মুসলমানদের দিল হবে সবসময় এক, হিংসা থাকবে না। কি থাকবে না? হিংসা। বিদ্বেষ থাকবে না, অহংকার থাকবে না, শিরিক বেদাত আমাদের ভিতরে থাকবে না। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। বলেন আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর একটাই মরণ, একটা তো জীবন আর একটাই মরণ, একসাথে মিলে মিশে একই প্রাণ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। মারহাবা। আমরা সবাই এক, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, জীবন বিধান আমাদের কোরআন সেটাই এক। আমরা এক ধর্ম মুসলমান সহ আমরা এক। এরপর কেন আমাদের ভেদাভেদ? আমাদের ভিতরে 100টা দল থাকবে কেন? আমাদের ভিতরে এত দল থাকবে কেন? আমাদের তো একটাই দল হওয়া উচিত ছিল। কি বলেন? বিভিন্ন মত পথ, কেন এত হিংসা, কেন এত বিদ্বেষ? বলেন সব কিছু এক। আল্লাহ যদি এক হয়, রাসূল যদি এক হয়, নবী যদি এক হয়, কোরআন যদি এক হয়, বাইতুল্লাহ যদি এক হয়, তাহলে পরে অবশ্যই আমাদেরকে এক হওয়ার দরকার আছে না নেই? আছে। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন, আমি ছিলাম এক, আমার নবী ছিল, যেহেতু আমরা মুসলমান, সে জামানার উম্মত আমরা, আমাদের নবী এক ছিল, আমাদের কোরআন ছিল এক।
যদি এরকম ভাবে জিজ্ঞাসা করে কেন তোমরা এত দলে বিভক্ত হয়েছিলে, কি জবাব দেব আমরা? কিন্তু দল হওয়ার দরকার ছিল একমাত্র কোরআনের দল। কথা বলেন ঠিক না? কোরআনের দল হওয়ার দরকার ছিল, একটাই দল হওয়ার দরকার ছিল। আসলে আজকের কোনো রিকাত নাই। আজকে আপনার ইচ্ছা মতো নামাজ পড়লেন, কিন্তু নামাজটা কি হওয়া লাগবে? সহিহ হওয়া লাগবে। আপনি যদি 4 রিকাত পড়েন, ওই 4 রিকাতে কি করে পড়েন? সহিহ হবে, সঠিক হবে। আপনি যদি 10 রিকাত পড়েন, 10 রিকাতই সঠিক হবে। আপনি যদি 50 রিকাত পড়েন, 50 রিকাতই সঠিক হবে। কিন্তু 50 100 রিকাত পড়লে ফজরের সময় নামাজে আসলেন না। আপনি মোটামুটি 20 রিকাত 30 রিকাত 50 রিকাত পর্যন্ত পড়ে আপনি ঘুমাই পড়লেন যদি পারেন, কিন্তু তারও নিচে যদি আপনার শরীর অনুযায়ী আপনি যদি কন্ডিশন ভালো থাকে যে আমি 50 রিকাত পড়ার পরও ফজরের নামাজ পড়তে পারবো, তাহলে পরে 50 রিকাত পড়বেন। আর যদি এরকম কন্ডিশন না থাকে তাহলে পরে আপনি 4 রিকাত 12 রিকাত 10 রিকাত এরকম ভাবে আপনার যা ইচ্ছা 20 রিকাত করে আল্লাহ তাআলার কাছে একটু কাঁদবেন, কেঁদে একটু দোয়া করে যা যা দরকার আজকে আল্লাহর কাছে সফল তো পেতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য বসে আছে। আল্লাহর পথে যারা থাকে, আল্লাহর কথা যারা বলে, আল্লাহ তাদেরকে কি বলে না? ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। ঠিক আছে, এরকম ভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহর কাছে কাঁদতে থাকেন, এই বছরটাও খেয়াল আসে যাদের হৃদয়ে যা বলে শেষ। ঠিক আছে ইনশাআল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছাড়ি যতই আসুক, ছলনার হাত ছাড়ি যতই ডাকুক, পিছনে ফিরে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের তরে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আজীবন। দিন কায়েমের তরে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আজীবন। আল্লাহু আকবার। যাই হোক, রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আপনি